এটা হচ্ছে প্রভু জগৎবন্ধুর আঙ্গিনা, ফরিদপুর। পপির অনেক দিনের আসার ইচ্ছা এখানে, আমি তো অনেক এসেছি, তো ওকে নিয়ে এই প্রথমবার আসলাম। আর সাথে আমাদের টুসুও আছে। এটি আঙ্গিনার প্রধান প্রবেশদ্বার। ভেতরে এই মঠটা অনেক প্রাচীন। আমরা ভেতরে ঢুকছি। সুন্দর ভাস্কর্য পেরিয়ে আমরা পৌঁছে গেছি আবির্ভাব মঙ্গল মন্দিরে। এটি প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাবের স্মারক। ঢুকে ডান পাশেই এটা পড়ে। খুব সুন্দর। এরপর আমরা এগিয়ে যাচ্ছি নৌকা মন্দিরের দিকে। প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রীচরণ স্পর্শিত এই নৌকা। এই নৌকাতেই ভক্তদের সঙ্গে নিয়ে তিনি নৌবিহার করতেন পদ্মা নদীতে। এই মন্দিরে নৌকাখানি সযত্নে সংরক্ষিত রয়েছে। এই নৌকা নিজেই এক ইতিহাস হয়ে টিকে আছে। দর্শনার্থীদের জন্য একদম উন্মুক্ত থাকে। প্রভুর সেই সময়টিকে যেন ফুটিয়ে তোলা হয়েছে এখানে। পাশেই আছে এই রথ মন্দির। এখানকার রথ খুবই সুন্দর, কাঠের নকশায় সুসজ্জিত এবং দৃষ্টিনন্দন। স্বর্গরথ শ্মশান যাত্রায় ব্যবহৃত হয়। শুক্রবারে অনেক ভক্ত দর্শনার্থী এখানে আসেন। তাছাড়া পুরো সপ্তাহ জুড়েই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই আঙ্গিনায় আসেন। প্রভুর স্মৃতিবিজড়িত একটি মন্দির এইটা। পরবর্তীতে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। যোগমায়া রূপে এখানে আছেন চালিতা বৃক্ষ, তার নিচে শহীদ ব্রহ্মচারীদের সমাধি। আর এখানে আছে দিগম্বরী সরোবর, পরিষ্কার স্বচ্ছ জল। এরপরে এটা হচ্ছে প্রসাদ গ্রহণের জায়গা। আগের চেয়ে অবকাঠামোর অনেক উন্নতি সাধিত হয়েছে। আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজে অধ্যয়নরত অবস্থায় নিয়মিত এখানে আসতাম। বিশেষ অনুষ্ঠান ছাড়াও প্রতি শুক্রবারে আসা হতো। এটা মূল মন্দির। এখানে 24 ঘন্টা নাম চলমান থাকে। এটা অখণ্ড নাম। সামনে এই সুন্দর নাট মন্দির, খুব সুন্দর সুসজ্জিত। এটা শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর স্মৃতি মন্দির। তার পাশেই নবনিবন্ধু মহারাজের স্মৃতি মন্দির। সুন্দর বৃক্ষ, ফুল, পাতা ও লতায় সুশোভিত সম্পূর্ণ আঙিনা। এর পাশেই স্নানঘাট আছে, সেদিকটায় যাওয়া হলো না সময়ের অভাবে। সব মিলিয়ে খুবই সুন্দর এই জগৎবন্ধু সুন্দরের আঙিনা। যারা এখনও আসেননি অবশ্যই বেড়াতে আসতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।